ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি দিতে সম্মত আইএমএফ। ছাড় হতে পারে জুনের মধ্যে। এবছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.4%। ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক। ডলারের দর হবে 117 টাকা কেন্দ্রিক। আমদানি ব্যয় বাড়ার শঙ্কা। এবং সাগরে তেল গ্যাস উত্তোলনে আগ্রহী 7 আন্তর্জাতিক কোম্পানি। আগামী বছরের শুরুতে চুক্তি করতে চায় সরকার। গুরুত্ব পাবে দেশের স্বার্থ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি ছাড় দিতে সম্মত হয়েছে সফররত আইএমএফ এর প্রতিনিধি দল। বুধবার সন্ধ্যায় সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানায় বাংলাদেশের সফররত আইএমএফ মিশন প্রধান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএমএফ এর বোর্ড। চলতি মাসের শেষ নাগাদ এই বোর্ড সভা হওয়ার কথা রয়েছে। আইএমএফ জানায়, অর্থনৈতিক খাতে চলমান সংস্কার ও মূল্যস্ফীতির চাপ সামাল দিতে গিয়ে অর্থনীতির গতি স্লথ হবে, যার প্রভাবে কমবে জিডিপি প্রবৃদ্ধি। তবে আগামী বছর মূল্যস্ফীতি কিছুটা কমে 7% নেমে আসতে পারে বলেও জানান আইএমএফ মিশন প্রধান। গত কয়েকদিন ধরে সংস্থাটির একটি প্রতিনিধি দল আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে। এবারে বৈঠকগুলোতে ভর্তুকি তুলে দেওয়া সহ ডলার ও ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় আইএমএফ এর প্রতিনিধি দল। Larger than expected spillovers from tightening of global financial conditions still elevated international commodity and food prices, coupled with some domestic vulnerabilities, had led to high and persistent inflation and declining foreign exchange reserves. This has exacerbated pressures on the economy and heightened macroeconomic challenges. ডলারের বিনিময় হার 117 টাকার আশেপাশে রেখে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে ব্যাংক ঋণের সুদ হারে স্মার্ট রেট পদ্ধতি বাতিল করে বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার বিকেলে এ সংক্রান্ত দুটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, নতুন সিদ্ধান্তে সাময়িকভাবে আমদানি ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সবশেষ প্রান্তিকের মুদ্রানীতি ঘোষণার সময়ই ডলারের বিনিময় হার নির্ধারণে একটি সীমা বেঁধে দেয়া বা ক্রলিং প্যাক পদ্ধতি প্রবর্তনের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক অর্থলগ্নিকারী সংস্থা আইএমএফ এর প্রতিনিধিদের সাথে কয়েক দফা বৈঠকের পর এবার সেই পদ্ধতি চালুর ঘোষণা দিল সংস্থাটি। বিনিময়ের একটি মধ্যম সীমা 117 টাকা নির্ধারণ করে পরিপত্র জারি করা হয়েছে। অর্থাৎ তফসিলি ব্যাংকগুলো এই হারের আশেপাশে ডলার কেনাবেচা করতে পারবে। ডলারের বিনিময়ে সবশেষ বাংলাদেশ ব্যাংকের হার 110 টাকা থাকলেও সেটি মানছিল না কেউ। খোলা বাজারে ডলার পেতে গুনতে হতো 120 টাকার আশেপাশে। বিশ্লেষকরা বলছেন, আগে থেকেই এই দামে ডলার কিনে আমদানি ব্যয় মেটাচ্ছিলেন ব্যবসায়ীরা। এই বাড়ানোতে এটা অফিসিয়াল হয়ে গেল। আগে এটা আনঅফিসিয়ালি ব্যাংকগুলো এভাবে করছিল। ইম্পোর্টাররা বিভিন্ন সময় অভিযোগ করে আসছিল ব্যাংকগুলো তাদের প্রেসক্রাইব রেটে বেশি নিচ্ছে। এটি এখন ব্যাংকারদের সেই চুরিটার করতে হবে না, তারা সরাসরি এই রেটে করবে। এদিকে আরেকটি প্রজ্ঞাপনে ব্যাংক ঋণের সুদ হারে স্মার্ট রেট পদ্ধতি বাতিল করে বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। স্মার্ট পদ্ধতিতে ব্যাংক ঋণে কয়েক মাস ধরে সুদ হার উঠেছিল সর্বোচ্চ 13.5% পর্যন্ত। নতুন সিদ্ধান্তের ইতিবাচক প্রভাবের প্রত্যাশা ব্যাংকারদের। আমার মনে হয় এটা ভালোই হবে, কারণ আমরা এতে করে কিন্তু আসলে আমরা যে এক সময় যে 9% একটি লেন্ডিং ক্যাপ ছিল, সেখান থেকে আমরা স্মার্ট হলো, তারপরে এখন আসলে মার্কেট ড্রিভেন রেট। আই থিংক ইটস এ ভেরি গুড স্টেপ টেকেন বাই বাংলাদেশ ব্যাংক এবং এটা খুব সময়োপযোগী হয়েছে। নতুন এই সিদ্ধান্তে অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে এ নিয়ে কিছুটা ইতিবাচক বিশ্লেষকরা। এটা আরো আগের থেকে যদি আমরা শুরু করতাম এবং গ্র্যাজুয়ালি যখন সে ফর এক্সাম্পল 92-93 ছিল, তখন যদি ওইটাকে আমরা গ্র্যাজুয়ালি 97-98 দিক থেকে নিয়ে আসতাম, তাহলে হয়তো ইম্প্যাক্টটা একবারে বাড়ালে যতটা হয়, আপনি যদি গ্র্যাজুয়ালি করেন তাহলে কিন্তু অতটা হয় না। সঙ্গত কারণে ইম্পোর্ট যারা করেন তাদের উপরে প্রেশার পড়বে, বিকজ তাদের জন্য এটা মোর এক্সপেন্সিভ হবে। বছর জুড়ে ব্যাংকিং খাতে বিভিন্ন সংস্কার আনতে পরামর্শ দিয়ে আসছিল আইএমএফ। বিশেষ করে ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের আগে ডলারের বিনিময় হার ও সুদের হার বাজারের উপর ছেড়ে দিতে বারবার পরামর্শ দেয় সংস্থাটি। সূত্র বলছে, আগামী জুনেই ঋণের এই কিস্তি ছাড় করবে আইএমএফ। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।
বাংলাদেশের সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে আগ্রহী যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের কোম্পানি। এখন পর্যন্ত দরপত্র কিনেছে 7টি আন্তর্জাতিক কোম্পানি। আগামী বছরের শুরুতে এ বিষয়ে চুক্তি হতে পারে। রাজধানীতে অফশোর বিডিং রাউন্ড সংক্রান্ত সেমিনার শেষে এসব তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর থেকেই আলোচনায় গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের বিষয়টি। গেল মার্চে এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। বুধবার রাজধানীর একটি হোটেলে অফশোর বিডিং রাউন্ড সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় ভারত, রাশিয়া, চীন, আমেরিকা সহ 11টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। Data acquired by the previous IOCs, it is evident that our offshore area has good potential for the hydrocarbon discovery. জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সমুদ্রে খনিজ অনুসন্ধানে এরই মধ্যে দরপত্র সংগ্রহ করেছে 7টি কোম্পানি। 7টি কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে। এটা একটা বড় বিষয়। মাল্টিক্লায়েন্ট সার্ভে কিনেছে। এই অঞ্চলে কেন আসবে ইনভেস্টররা? কারণ মার্কেট তো আমরাই সবচেয়ে বড়, এবং আশেপাশের প্রতিটি দেশ গ্যাসের বড় একটা মার্কেট আছে। তো এই কারণে কিন্তু আজকে বিশ্বের সর্ববৃহৎ কোম্পানিগুলো আজকে তারা উৎসাহী আমাদের এই এক্সপ্লোরেশনে পার্টিসিপেট করার জন্য। এবারের দরপত্রে উৎপাদন বন্টন প্রক্রিয়া অনুসরণ করে দুই পক্ষের স্বার্থকেই সর্বোচ্চ বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। বিনিয়োগ যদি আকর্ষণ করতে হয়, তার স্বার্থ আমাদের স্বার্থ দেখা না। তো আমরা যদি শুধু আমাদের স্বার্থ দেখি তাহলে কেউ আসবে না, আর শুধু যদি তাদের স্বার্থ দেখি তাহলে আমাদের কোনো লাভ নেই। তো একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, সেটা একটা বিবর্তমান সময়, এই মধ্যম পন্থায় আমরা অবলম্বন করি। অফশোর বিডিংয়ে সরকারের এবারের নেওয়া প্রক্রিয়ায় আশাবাদী জ্বালানি বিশেষজ্ঞ। কোম্পানিরা সাধারণত একটা কান্ট্রির রিস্ক অ্যাসেস করেই ইনভেস্টমেন্টে আসে, তো সেই কান্ট্রির রিস্ক অ্যাসেস করেই তারা আসবে। তো আমার ধারণা তারা আসবে। বাংলাদেশের মালিকানার 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলকে গভীর সমুদ্রে 15টি ও অগভীর সমুদ্রে 11টি ব্লকে ভাগ করা হয়েছে। সজল দাস, নিউজ 24, ঢাকা। স্থানীয়ভাবে টিসিবির মাধ্যমে 1,20,00,000 লিটার সয়াবিন তেল কিনবে সরকার। মোট খরচ পড়বে 182,44,00,000 টাকা। সয়াবিন তেলের এরকম আরও কয়েকটি ক্রয় প্রস্তাব সহ উত্থাপিত 12টি প্রস্তাবের সবগুলোই অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। সৌদি আরব থেকে 30,000 মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি। এখানে ক্রয় মূল্য মোট 95,14,89,000 টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য 288.33 মার্কিন ডলার। ওটিএমের মাধ্যমে 6,000 মেট্রিক টন ডাল ক্রয়ের প্রস্তাব। বাস্তবায়নকারী সংস্থা টিসিবি। মোট ক্রয় মূল্য 7,84,00,000 টাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি নেবার। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। ব্যাংকের মাধ্যমে বীমা গ্রাহকদের ইন্স্যুরেন্স সেবা দিতে সম্প্রতি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী, এবং এক্সিম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসাইন। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক পিএলসির টাঙ্গাইল এর ধলাপাড়া উপশাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ABM মুকাম্মেল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং টাঙ্গাইলের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবারে বিশ্ব বাণিজ্য।
চলতি বছরের জানুয়ারি মার্চ প্রান্তিকের আয় ও নিট মুনাফা ঘোষণা করেছে জ্বালানি জায়ান্ট সৌদি আরামকো। এ সময় 2023 সালের একই প্রান্তিকের তুলনায় নিট মুনাফা প্রায় 14.44% কমেছে। তবে গেল অক্টোবর ডিসেম্বর প্রান্তিকের তুলনায় 2.04% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। সৌদি আরামকোর আর্থিক প্রতিবেদন অনুসারে মার্চে শেষ হওয়া প্রান্তিকে আরামকো $2,727 কোটি নিট মুনাফা করেছে, যা পূর্বাভাসের তুলনায় কম। $3,190 কোটি মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। এ সময় কোম্পানিটি $10,721 কোটি আয় করেছে, যার মধ্যে মোট পরিচালন আয় ছাড়িয়ে গেছে $5,888 কোটি। আর এ ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজনে। তোমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।